আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা এমন একটা এমসিকিউ সমাধান করব যেটা ঢাকা বোর্ড 24 সালে আসছে এবং এই এমসিকিউটা হচ্ছে বোরের পরমাণু মডেল নিয়ে। তোমরা দেখতে পাচ্ছ এটা তোমাদের অধ্যায় নাম্বার 9, মানে হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয় পদার্থবিজ্ঞান এই চ্যাপ্টারের অংশ। এটা তোমাদের এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপারের অংশ। বোরের পরমাণু মডেল অনুযায়ী ঘূর্ণনশীল ইলেকট্রনের উপর প্রযুক্ত কেন্দ্রমুখী বল কত? মাই ডিয়ার স্টুডেন্টস, বোরের যে পরমাণুর মডেল, সেই মডেলে কেন্দ্রে থাকে হচ্ছে নিউক্লিয়াস, যেখানে থাকে হচ্ছে কে প্রোটন এবং নিউট্রন, এবং তার চারিদিকে থাকে হচ্ছে স্থায়ী কক্ষপথ বা স্থির কক্ষপথ যেটাই বলো। এই কক্ষপথগুলো দেখতে আমার খুবই বাজে হয়েছে, আমি জানি যে খুব টেমাটোমা হয়ে গেছে। তুমি তো বুঝতেছই এই কক্ষপথগুলা বৃত্তাকার বোরের মডেল অনুযায়ী, এবং এই কক্ষপথে ইলেকট্রন থাকে, তাই না? এগুলো আমরা জানি যে কক্ষপথে কারা থাকে, ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনের ও সাথে এই যে কেন্দ্রে থাকা ধনাত্মক আধান মানে প্রোটন, তার একটা আকর্ষণ বল আছে, যে এই বলটা হচ্ছে কেন্দ্রমুখী বল আমরা বলবো, এবং এটা এক ধরনের কুলম ফোর্স, তাই না? এক ধরনের কুলম ফোর্স, পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ একজন একজনকে আকর্ষণ করে। সেই কেন্দ্রমুখী বলের কারণে ইলেকট্রন হচ্ছে ঘূর্ণায়মান থাকে, আদার দেন দ্যাট ইলেকট্রন ছিটকে বের হয়ে যেত। এই কেন্দ্রমুখী বলের রাশিমালা আমরা জানি যে এটা হচ্ছে ভি স্কোয়ার বাই আর। এটা তুমি কিন্তু কোথায় পড়ছো, তোমার মনে আছে? তুমি এটা পড়ছো নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে, মানে তোমার ফিজিক্স ফার্স্ট পেপারের 4th চ্যাপ্টারে তুমি অলরেডি এটা পড়ে ফেলছো। তো সেখানে তুমি অলরেডি এটা জানো। এখন কথা হচ্ছে, এই যে কেন্দ্রমুখী বলের রাশিমালা, এই প্রমাণটা কিন্তু আমি আলাদা করে করাইছি, এবং সেই ভিডিওটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমার যদি অ্যাকচুয়ালি জানতে ইচ্ছা করে যে কিভাবে অ্যাকচুয়ালি এম ভি স্কোয়ার বাই আর হয়, এই রাশিমালা হচ্ছে আমি অলরেডি প্রতিপাদন করছি, আমি সেটা তোমাকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবা। এখন মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা জানো যে এই যে রৈখিক বেগ ভি, এটার সাথে হচ্ছে কৌণিক বেগ ওমেগা এইভাবে রিলেটেড। হ্যাঁ, যেখানে আর কি, আর হচ্ছে রেডিয়াস। তুমি যদি এই ইলেকট্রনের কথা চিন্তা করো, তাহলে কেন্দ্র থেকে এই ইলেকট্রনের দূরত্ব কত, মানে ব্যাসার্ধ কত, মানে কক্ষপথের ব্যাসার্ধ কত, এখানে আর হচ্ছে কক্ষপথের ব্যাসার্ধ। তুমি যদি এটাকে রিপ্লেস করে দাও, ভি কে যদি ভি এর জায়গায় যদি তুমি ওমেগা আর লেখো, এখানে লেখো তুমি ভি এর জায়গায় ওমেগা আর, তাহলে তুমি দেখতে পাবে এখানে হবে এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর, তার মানে এটা হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার আর, তাই না ডিয়ার স্টুডেন্টস? তার মানে একটা হচ্ছে তুমি পেলে এম ভি স্কোয়ার বাই আর, আর একটা তুমি পেলে এম ওমেগা স্কোয়ার আর। তার মানে দেখো, একটা তুমি এম ভি স্কোয়ার বাই আর পেলে, আর একটা হচ্ছে এম ওমেগা স্কোয়ার আরও পেলে। কিন্তু এই যে জিনিসটা, এটা আসলে আবার কি, তাই না? এটা কি একটু খেয়াল করো। আমরা যদি একটু টর্ক চিন্তা করি, টর্ক কি? টর্ক হচ্ছে আই আলফা, এভাবে প্রকাশ করা যায় টর্ককে। আবার আমরা জানি ফোর্স মানে হচ্ছে এফ ইকুয়াল টু এম এ। খেয়াল করো, আমরা জানি যে টর্ক, যেটাকে আমরা অ্যাঙ্গুলার ফোর্স বলতে পারি, তাই না? টর্ক হচ্ছে কি করে, ঘূর্ণনের জন্য দায়ী। সো টর্ক হচ্ছে, যদি আমি কম্পেয়ার করি, ফোর্সের অ্যাঙ্গুলার দৃষ্টিকোণ থেকে বা রোটেশনাল দৃষ্টিকোণ থেকে হয়ে যায় টর্ক, এম রোটেশনের ক্ষেত্রে হয়ে যায় আই মানে ইনার্শিয়া, এ রোটেশনের ক্ষেত্রে হয়ে যায় অ্যাঙ্গুলার এক্সিলারেশন। সুতরাং আমরা আবার জানি এম হচ্ছে কি, আই হচ্ছে এম আর স্কোয়ার, আর এখানে আলফা হচ্ছে কি, কৌণিক ত্বরণ বা অ্যাঙ্গুলার এক্সিলারেশন। তার মানে এটা হচ্ছে এম আর স্কোয়ার আলফা, এটা আর কিছুই না, এটা আসলে টর্ক। তাহলে এটা যেটা হচ্ছে টর্ক, সেটাকে তুমি কি কেন্দ্রমুখী বল দাবি করতে পারবা? না, পারবা না। তার মানে এটা আসলে টর্ক। ঠিক আছে, তাহলে তোমার উত্তর হবে 1 আর 2, 1 আর 2 শুধুমাত্র তোমার উত্তর। আশা করি তুমি বুঝতে পারছো। তুমি ডেসক্রিপশন বক্সটা চেক করো, আমি হচ্ছে এই ভিডিওর কথা বলছি সেই লিঙ্কটা আমি দিয়ে দিব। সো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।